আমি তো অবলা নারী, তাই হয়তো তুমি আমার কথায় কান দিচ্ছ না বধূ। মাগো, আমরা তো বর্তমানে মন চাইলে নারী জাতিরা যেখানে খুশি যেতে পারি, যা খুশি করতে পারি, যখন খুশি বাড়ির বাইরে বেরোতে পারি। এই যে আপনারা এখানে কীর্তন আসরে এসে মায়েরা বসে আছেন, আপনাদের বাড়ির কোনো পুরুষ মানুষ এসে তো কোথায় বলছে না কেন বসে আছো। কত স্বাধীনতা পেয়েছি আমরা, কিন্তু শ্রীমতী রাধারানীর সেই স্বাধীনতাটুকু না। শ্রীমতী রাধারানী আমার বলছে, বধূ আমি তোমায় ছাড়া আর জানি না, কিন্তু তবুও তোমার নাম বদলে বলতে গেলে আমায় কত কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়। তুমি কালো বলে আমার শাশুড়ি নেই, আমার ননদিনী নয়নে কাজল পড়তে দেয় না, পরনে নীল বসন পড়তে দেয় না, কালো মেঘের পানি চাইতে দেয় না বধূ। তাই তো এই রান্নাঘরে বসে তোমার ছেলে তোমার জন্য কাঁদে। জানো বধূ, আমার চরণ আছে, আমি চলতে পারি, বদন আছে বলতে পারি, কিন্তু এমন আমি অভাগিনী, আমি তোমার কাছে আসতে পারি না বধূ, পারি না। চরণ থাকিতে না পারি চলতে, চরণ থাকিতে না পারি চলিতে, চরণ থাকিতে না পারি চলতে, চরণ থাকিতে না পারি চলিতে, আমি সদাই পড়ে রোগ। আর চরণ থাকিতে না পারি চলিতে, সদাই পদে জানো, যদি কোন ছালে তব কাছে এলে লোকে করে অপদান, আর যদি কোনো ছেলে তব কাছে লোকে করে আমায় সবাই কলঙ্কিনী বলে, আমায় সদাই বলো আমায় সদাই আমি যখন তোমার কাছে আসি, ও বধূ তব কাছে এলে সবাই কলঙ্কিনী বলে, ও গো বধূ গো সবাই কলা কি বলে, ও বধূ তব কাছে এলে আমি এ যার সইতে নারী, আমি এ জানায়ার সইতে নারী, তাই গৌর যদি কোন ছলে তব কাছে এলে লোকে করে অপদান, বদন থাকিতে না পারি বলিতে, সেই সেই অবলা না, আবার নয়ন থাকিতে সদা দর্শনে, না পেলাম নবীন না পেলা না পেলা নবীন বধূ, চরণ থাকে চলতে পারি, তবু আমাকে সখীদের আশ্রয় নিয়ে যেতে হয়। আরে বদন আছে বলতে পারি, তবু আমায়
শুনতে হয়, আবার নয়নে দেখতে পারি, তবু তোমার চাঁদ বদন আমি দর্শন করতে পারি না বধূ। এবারে কি করেছে, আমার রাধারানী এত কথা বলেছে, কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র কোনো কথাই বলছে না। এবার রানী বলছে, বেশ, আমি অবলা নারী, আমার কোনো গুরুত্ব নেই তোমার কাছে, আমি এতগুলো কথা বলছি, তুমি হ্যাঁ না কিছুই বলতে পারছো না, আমি চলেই যাব। আর যেই না রাধারানী অভিমান করেছে, পেছন থেকে ভগবান কৃষ্ণচন্দ্র হাতটা ধরেছে, রাধে তুমি চিন্তা করো না, আসলে আমি যদি মাঝখানে কোনো কথা বলতে যাই, তাহলে তোমার অন্তরে চেপে থাকা কষ্টগুলো তুমি আর বলতে পারবে না, তাই আমি এতক্ষণ চুপ করেছিলাম। রাধে তুমি কোনো চিন্তা করো না, তোমার মনের যে যন্ত্রণা, যে কষ্ট, আমি আজ তোমায় কথা দিলাম, আজ আমি তোমার কলঙ্ক দূরীভূত করব করব করব। সত্যি বলছো বধূ? এই অবলা নারীর তুমি এই মান রাখবে, তুমি আমার কলঙ্ক দূরীভূত করবে, সত্যি বলছো বধূ? তুমি সত্যি বলছো? অবলারে যত দুঃখ প্রাণনাথ সবই রইল মনে মনে। করিলে অবলারি যত দুঃখ প্রাণনাথ সবই রইল মনে মনে। দ্বিজচণ্ডিতা সকলে সকালে রহিলে, দ্বিজচণ্ডিতা সকলে সকালে রহিলে, সেই সে মরম জানে গো, সেই সে মরম জানে। নানা আনজনে বা জানবে কেনে, মাগো সবাই তো আর কৃষ্ণ রসের রসিক হতে পারে না, কেবল তারাই জানবে ওই না কৃষ্ণ রসে ভাবুক বিনে, আনজনে বা জানবে কেনে। কৃষ্ণ রসের ভাবে জানবে কেনে, ওই না কৃষ্ণ রসে ভাবুক বিনে, আনজনে বা জানবে কেনে। ওই না কৃষ্ণ রসে ভাবুক বিনে, আর জানবে কেনে, ওরে সেই সে মরম জানে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রাধে তুমি নয়নের জল মোছো, আজ এই কুঞ্জ মন্দিরে, এই বৃন্দাবনে আমি তোমার পরাণ বধূ তোমায় কথা দিলাম, আজ আমি যদি তোমার কলঙ্ক দূরীভূত না করতে পারি, তবে আমি আমার এই চাঁদ বদন তোমায় আমি আর দর্শন করাবো না। যাও, তবে এখানে থাকলে তো আর হবে না, তুমি তোমার গৃহে ফিরে যাও, আর আমিও ফিরে যাই আমার যশোমতী মায়ের কাছে, কারণ মা যে আমার জন্য অপেক্ষা করছে, আর আমি মায়ের কাছে না গেলে আমি কেমন করে তোমার এই কলঙ্ক দূরীভূত করি বলো? তাই আজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার শ্রীমতী রাধারানীকে প্রবোধ বাক্য প্রদান করে আজ কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীকে বিদায় জানিয়ে তিনি চললেন মায়ের কাছে, আর রাধারানীও চললেন নিজের ঘরে যাবত মন্দিরে। রাধারে প্রমোদ করি পাঠাইল গিরিধারী,
যশোদা ভবনে আমি যাই এখন যশোদা বনে আমি যাই এখন যশোদা ভবনে আমি যাই এখন যশোদা বনে এসব মায়ের গলা জড়িয়ে ধরে মায়ের গলা জড়িয়ে ধরে ও মা আমায় ননে দাও তুই করে মায়ের গলা জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে মাগর ননি মায়ের গলা জড়িয়ে ধরে আমায় ননে দাও তুই করে আমার ক্ষুধা লেগেছে উদরে। মাগর ননি দামা তুই করে উঠালে উদরে আমার ক্ষুধা জয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। আমি যাই এখন যশোদা ভবনে মা 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 ও মা তুমি কোথায় গেছো মা তাড়াতাড়ি ছুটে এসো আমার যে বড় ক্ষুধা লেগেছে মা যশোমতি এসে বলে এই ছেলে ক্ষুধা লেগেছে মানেটা কি মা আমার বড় ক্ষুধা লেগেছে মা এই দেখো আমার জঠর জ্বলছে খিদাতে পেট জ্বলছে তুমি আমায় কিছু খেতে দাও মা এই চুপ করে এখানে এসে বস ক্ষুধা লেগেছে গোচারণে যখন তুই বেরিয়ে চলে যাস তারপরে জানিস কত ব্রজগোপী এসে আমার কাছে নালিশ করে তোমার কাছে সে নালিশ করে কি নালিশ করে মা বাবা যেন কিছুই জানে না এমন ভান করছে যেন তুমি কিছুই করনি আমি কি করেছি মা কি করেছিস তুই যখন গোচারণে চলে যাস ওই ব্রজগোপীরা এসে আমার কাছে নালিশ করে যশোমতি তুমি কি তোমার ছেলেকে খেতে দাও না তোমার ছেলে রোজ এসে আমাদের ননি ভাণ্ড ভেঙে ননি চুরি করে খায় এরপরে কিন্তু বেঁধে রাখবো তোমার ছেলেকে আর ছাড়বো না। আচ্ছা বল তো গোপাল আমি কি তোকে খেতে দিই না তুই ওদের যে বাড়ি চুরি করিস মা তুমিও খুব বোকা আমি বোকা তা নয় তো কি আচ্ছা বলো তো আমি তো এইটুকু ছোট্ট বাচ্চা ছেলে আর তোমরা মায়েরা কোন উঁচুতে শিখেতে তোমরা হাড়ি ঝুলিয়ে রাখো সেখানে আমার হাত যাবে তুমি বলো না সেটাও তো ঠিক কথা তবে জানো মা আমি কিন্তু নুনি খাইনি কে খেয়েছে জানো মা কে খেয়েছে রে গোপাল মাগো আমি নুনি খাই না আমি ননি খাই না আমি নুনি খাই না আমি ননি খাই না দাদা বলাই খেয়েছে নুনি আমি নুনি খাই না বলাই খেয়েছে ননি আমি ননি খাই না দাদা বলাই খেয়েছে নুনি চুরি করে দিয়েছে মা বলাই খেয়েছে ননি তাই গৌর প্রেমানন্দ হরি হরি দাদা বলাই খেয়েছে ননি আমি ননি খাই না মাগো আমি ননি খাই না গোপাল আমি নুনি খাই না দাদা খেয়েছে তাহলে তোমার ঠোঁটের কোণে কি লেগে আছে যেই না বলেছে ঠোঁটের কোণে গোপাল ভালো করে মুখটা কিচ্ছু নেই যশোমতি বলছে ও গোপাল আমি তোর মা হ্যাঁ তোকে এই ছোট্ট থেকে মানুষ করে এত বড় করে তুলেছি তুই আমার চোখে ফাঁকি দিবি বাবা তুই ধরা পড়ে গেছিস তুই নুনি খেয়েছিস ও মা এবারের মতো আমায় ছেড়ে দাও তুমি আমায় খিদে লেগেছে খেতে দাও না মা
আচ্ছা বেশ, তোকে আমি খেতে দিতে পারি, তুই যা বলবি আমি তাই করতে পারি, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ বাবা? ও গোপাল, ওই ব্রজবাসীরা বলেছিল তুই যখন ওদের কাছে ধরা পড়ে যাস না, ওদের কাছে থেকে ছাড় পাওয়ার জন্য তুই নাকি ওদের নাচ করে দেখাস। ও গোপাল, আমি তো তোর মা, তুই আমাকে একটু নাচ করে দেখা না বাবা। ও মা, নাচ? সে আবার কি কথা? নাচ করতে গেলে তো গান চাই, সুর চাই, তাল চাই, এমনি এমনি কি শুধু শুধু নাচা যায়? তখন যশোমতী আমার বলছে, বাবা বাবা, কত গান শুনিয়ে ঘুম পাড়ালাম, আর এখন তোকে নাচানোর জন্য আমি গান গাইতে পারবো না? বেশ, তুই তাহলে আমার এই বাড়ির উঠোনে নাচ শুরু কর, আমি গান শুরু করছি। এবার বাড়ির উঠোনে কি করেছি, যশোমতী মা গান ধরেছে, আর আমার প্রাণের প্রিয় গোপাল নৃত্য করছে, আর সবাই মিলে আমরাও ভগবান কৃষ্ণের নৃত্য দর্শন করব। যশোমতী মা আমার গাইছে কেমন করে, আরে ও আমার নাচ রে জাদু মনে, ও আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচ রে জাদু মনি, আরে ও আমার নাচ রে জাদু মনে, ও আমার নাচ রে জাদু মনি, নাচলে না তোমার দেব চির সাধননি, নাচিলে তোমায় দেব ক্ষীর সাধননি, গোপাল নাচলে না তোমার দেব চির সাধননি, গোপাল নাচিলে না তোমায় দেব ক্ষীর সাধননি, ও আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচরে জাদু মনি, ও আমার নাচ রে জাদু মনি, নাচলে না তোমার দেব ক্ষীর সরণনি, গোপাল নাচলে না তোমার দেব চির সাধননি, গোপাল নাচলে না তোমার দেব ক্ষীর সরণনি, গোপাল নাচলে না তোমার দেব চির সাধননি, গোপাল নাচলে না তোমার দেব চির সাধননি, ও আমার নাচ রে চিকন কালা, ও আমার নাচ রে চিকন কালা, নাচলে না তোমার দিব বন ফুল মালা, গোপাল নাচলে না তোমায় দেব বন ফুল মালা, গোপাল নাচলে না তোমার দেব বন ফুল মালা, গোপাল নাচিলে তোমায় দেব বন ফুল মালা, নাচলে না তোমার দেব বন ফুল মালা, ও আমার নাচ রে চিকন কালা, ও আমার নাচরে চিকন কালা, ও আমার নাচ রে চিকন কালা, ও আমার নাচরে চিকন কালা, ও আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচরে জাদু মনি, নাচলে না তোমার দেব ক্ষীর সরণনি, গোপাল নাচলে না তোমার দেব চির সাধননি, গোপাল নাচলে না তোমার দেব ক্ষীর সরণনি, গোপাল নাচলে না তোমার দেব চির সাধননি, গোপাল নাচলে না তোমার দেব চির সাধননি, ও আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচ রে জাদু আরে একটু দাঁড়া 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 দাঁড়া, আমার ছেলে এত সুন্দর নাচ করে আর আমি আগে তো জানতাম না। আরে গোপাল, আমি একা কেন দেখবো? এই যে ও ব্রজরমণি, বলে তোমরা আমার গোপালের নাচ দেখবে? তবে দেরি করো না, তাড়াতাড়ি ছুটে এসো, তাড়াতাড়ি তোরা আয়, তোরা আয় আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। কে নাচছে মায়ের একবার উলুধ্বনি দিন তো। আরে বল, গোপাল নাচিছে আমার মায়ের আগে নাচ, তোরা আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, আয় গোপাল নাচিছে আমার মায়ের রান্না, গোপাল নাচিছে আমার মায়ের রান্না, তোরা আয়, তোরা আয় আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, গোপাল নাচিছে আমার মায়ের আগে নাচ, তোরা আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, আয় গোপাল নাচিছে আমার মায়ের রান্না, গোপাল নাচিছে আমার মায়ের রান্না, নাচ দেখিতে আইলো আমার যত প্রজনারী, আরে নাই দেখিতে আইলো আমার যত ব্রজনারী, ব্রজবাসী সবে দেখে, ব্রজবাসী সবে দেখে নাচে বংশীধারী, তোরা আয়, তোরা দেখবি যদি আইলো, তোরা দেখবি যদি আয়, আয় গোপাল
নাচতে নাচতে প্রাণের প্রিয় গোপাল মায়ের কোলে অচৈতন্য হয়ে পড়ল। ছুটে গিয়ে যশোমতী মা গোপালকে কোলে তুলে নিয়েছে। গোপাল, গোপাল, তোর কি হলো বাবা? তোর কি হলো? এক্ষুনি তো কত সুন্দর মা মা বলে ডাকছিলে, এক্ষুনি তো আমার কেমন করে মৃত্যু করেছিলি। তোর কি হলো গোপাল? তুই একবার আমাকে মা বলে ডাক। তুই ছাড়া যে আমার আর কেউ নাই গোপাল, তুই একবার আমাকে মা বলে ডাক। গোপালকে জড়ায় ধরে যশোমতী মা আমার বলে, সারা দে গোপাল, গোপাল সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে, আমাকে মা বলে ডাক না গোপাল। সারা দে গোপাল, একবার আমাকে মা বলে সারা ডাক। দে অভাগিনী মাগে তো ওখানে কাঁদে রে। ও গোপাল! ভাগিনী মাঝে তো ফুকারে কাঁদে, সারা অভাগিনী মাঝে তো ওখানে কাঁদে। ও ভাগিনী একবার শরণে গোপাল, মাঝে তো ফুকারে কাঁদে, সারা দে গোপাল, তাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি। সারা দে, সারা দে, সারা দে গোপাল, সারা দে কেড়ে নিও না প্রভু যদি তবে কেড়ে কেন নিতে সহিতে পারে না প্রভু গো। কেন এত বেদনা আমি আর সহিতে পারি না।
দেখো না, আমার কপাল কেমন করে অচৈতন্য হয়ে শুয়ে আছে। দিদি তুমি একেবারে এসে দেখো। রোহিণী ছুটে এসেছে গোপালের কাছে, গোপালকে জড়িয়ে ধরেছে। গোপাল, ও গোপাল, তোকে মা বকেছে? না 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 বাবা, এমন করে শুয়ে থাকিস না, উঠে পড়ে। আমি তো রোহিণী মা, আমার দিকে একবার নজর নেবে না। কোথা রইলে গো দিদি, ও দিদি রহিণী, কোথা রইলে ও গো দিদি, ও দিদি রহিণী, কোথা রইলে ও গো দিদি, দিদি গো, ও দিদি রহিণী, কোথা রইলে ও গো দিদি, ও দিদি রহিণী, চম্বিতে মূর্ছা কেন মোর নীল মনে, আরে আচম্বিতে মূর্ছা কেন মোদক মরি, চম্বিতে মূর্ছা কেন মোর নীল মনে, আরে আচম্বিতে মূর্ছা কেন মোদক মরি, জানো আদর করিয়া কত ননি দিলাম হাতে, এতটুকু খেলো গোপাল বাকি রইল হাতে, খেলো না রে, খেলো না রে, আর তো গোপাল খেলো না রে, তার হাতে ননি হাতে রইল, আর তো গোপাল খেলো না রে, তার হাতে ননি হাতের বলি দিদি গো আরে কি হলো, তাই গৌর হরি হরি বল। এতটুকু মুখে দিল বাকি রইল হাতে, নন্দ উপানন্দ ব্রজবাসী সবাই মিলে ছুটে এসেছে। আজ এই যশোদা ভবনে সখীর ছায়া, সখারা শুনতে পেল আমাদের প্রাণের ভাই কানাইয়া যচৈতন্য, শ্রীরাম অসুদা বসুদা, তোরা তোরা শুনেছিস ভাই, আমাদের প্রাণের প্রিয় ভাই কানাই নাকি অচৈতন্য? কি বলিস? এই মাত্র গোচারণে বন্ধুদের সাথে খেলা করে ফিরে এলাম, আমাদের ভাই কানাই অচৈতন্য না। আমাদের মনে হয় কি জানিস, আজকে যে খেলা করতে গিয়ে ভাইকে আমরা রাজা করে সিংহাসনে বসাইনি, তার জন্য সেই কারণে অভিমান করে এমন করেছে ভাই। চল তো আমরা সবাই মিলে আমাদের ভাইকে একটু দেখে আসি সত্যি কিনা। চল আমরা সবাই মিলে ওই যশোদা ভবনে যাই।
সবাই মিলে একত্রিত হয়ে সখারা যশোদা ভবনে কানাই 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 বলতে বলতে ডাকতে ডাকতে চলেছে। কেমন করে? কানাই রে ভাইয়া রে, 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 কানাই, ও কানাই, কানাই, এ কি? কানাই রে ভাইয়া রে, কানাই রে ভাইয়া রে, কানাই রে ভাইয়া রে, কানাই রে ভাইয়া রে। শ্রীদাম, যশোমতী মায়ের কোলে আমাদের ভাই এমন করে শুয়ে আছে কেন? এই শ্রীদাম, আমাদের ভাই কানাইকে একটু ডেকে তুল না। ও এমন করে শুয়ে আছে কেন? এই কানাই, এত তোর অভিমান! প্রত্যেকদিন তুই রাজা হোস, আজ একদিনে রাজা করে নে বললে এমন করে তুই শুয়ে থাকবি? ও কানাই, তুই যে এমন করে শুয়ে থাকলে যে আমাদের ভালো লাগে না। দেখ, এই যে আমরা শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, আমরা স্তবকৃষ্ণ, আমরা যে সবাই মিলে এসেছি ভাই, তুই একবার চেয়ে দেখ ভাই। বুঝেছি, বড় অভিমান হয়েছে। বেশ শোন, এই যে যশোদা মা বসে আছে, যশোদা মায়ের কাছে তোকে কথা দিলাম, আমরা আজ থেকে আমরা যতবার খেলা খেলবো তোকে কোনোদিনও আর ওই রাজ সিংহাসন ছাড়া করব না, এই তোকে আমরা কথা দিলাম। কেন রে রাখাল রাজা অচৈতন্য ভাই, 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 চলো মোরা সবে মিলে গোঠো মাঝে যাই, তোরে রাখাল রাজা সাজাবো, তোরে রাখাল রাজা সাজাবো, হৃদয় সিংহাসনে বসাইব রাখাল রাজা সাজাবো, হৃদয় সিংহাসনে বসাইব চতে করা কালো, হৃদয় সিংহাসনে বসাইব রাজা সাজাবো, সাজাবো, চলো মোরা সবে মিলে গোঠো মাঝে যাই। আরে চলো মোরা সবে মিলে গোঠো মাঝে যাই। এত করে বলছে, এতবার বলছে, তবুও যে কোনো ভাই কানাই উঠছে না। এবার সবার মনের মধ্যে বড় চিন্তা লেগেছে। নন্দ মহারাজ বলছে, গোপাল, ও গোপাল, আমি বুঝেছি অভিমানটা বড় তুই আমার উপরে করেছিস বাবরে। আমি তোকে আমার রোজ জুতো আনতে বলি বলে তুই রাগ করেছিস? হ্যাঁ? জানেন মা, একদিন নন্দ মহারাজা, তিনি তো রাজা, তাই কারোর বাড়িতে কিছু হলে তাকে যেতে হতো। তাই নন্দ মহারাজ একদিন তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে নিজের জুতো জোড়াই পরতে ভুলে গেছে। আর সামনের দিকে আপনারা এগিয়ে চলে আসুন, পেছনে জায়গা থাকলে বসবে, না হলে এরকম দাঁড়িয়ে থাকবে। সামনের দিকে এগিয়ে আসুন আপনারা। তো বাবা, তাড়াহুড়ো করতে গিয়ে নন্দ মহারাজ জুতো পরতেই ভুলে গেছে। তাড়াহুড়ো করে তো বাইরে বাইরে চলে এসেছে, যেই দেখে পায়ে জুতো নেই, গোপালকে ডাকছে, ও গোপাল, বাবা আমি জুতো জোড়া আনতে ভুলে গেছি, তাড়াতাড়ি একটু দিয়ে যা তো আমার। সাধারণ আমরা কি করি, কেউ যদি জুতো জোড়া চাই আমরা পায়ে পরে চলে আসে না?
যে গুরুজনের জুতো কি আমার সমবয়সী কার জুতো তাও তো জ্ঞান নাই, আমরা পায়ে পড়েই চলে আসি। কিন্তু এটা যে গুরুজনের জুতো পায়ে পড়ে যেতে নাই সেটুকু আমরা জ্ঞান নেই না। ভগবান কি করছে দেখুন, তিনি পিতা, তিনি তো একদিক থেকে গুরু, একদিক থেকে পিতা, আবার একদিক থেকে বড় ভক্ত। ভগবান আমার মনে মনে চিন্তা করে, বাবা গো তুমি তো জানো না বাবা তুমি কি কাজ করেছো। ভক্ত আমার চরণ পাবে বলে যুগ যুগ ধরে তপস্যা করে, কিন্তু আজ আমি ভক্তের জুতো জোড়া পেয়েছি। আর আমার ভগবান কৃষ্ণচন্দ্র কি করেছে, ছোট্ট বাচ্চা তো একটু 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 করে গুটি গুটি পায়ে রুনো নুপুর বাজছে, আর নন্দ মহারাজের জুতো জোড়া মাথায় করে নিয়ে আসছে। নন্দ মহারাজ সেই অপূর্ব লীলা দর্শন করে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেলে, গোপাল তুমি আমায় এত শ্রদ্ধা করো, এত ভালোবাসো যে বাবার জুতো জোড়া তুমি মাথায় করে নিয়ে আসছো। নন্দ মহারাজ মনে মনে চিন্তা করলেন, একদিন হয়তো আমাকে দেখানোর জন্য করছে। আচ্ছা আজ আমি ভুল করে ছেড়ে এসেছি, পরের দিন আমি ইচ্ছে করে ছেড়ে আসবো, দেখি আমার ছেলে একই কাজ করে। এর পরের দিনে কিরকম তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছে, প্রথম দিন ভুলে এসেছিল, এবার ইচ্ছে করেছে তো না পরে এসেছে। আবার যে ডাক দিয়েছে, গোপাল আমার জুতো দিয়ে যা, আবার সেই গোপাল মাথায় করে জুতো নিয়ে রুনো ঝুনো করে নুপুরে কে যায়, ও কে যায় রে, রুনু ঝুনু বাজে আমার ছেলে তো বাবাকে বড় ভালোবাসে, বাবার জুতো জোড়া মাথায় করে নিয়ে যাচ্ছে। আর প্রত্যহ নীতি 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 এমন লীলা চলতে থাকে। আর সেই কথা স্মরণ করে আজ আমার নন্দ মহারাজ মনে মনে চিন্তা করছে, গোপাল আমি বুঝেছি তুই সেই কারণে আমার উপর অভিমান করে আমার ঘরে অজয়দণ্ড হয়ে শুয়ে আছিস, কিন্তু তুই ছাড়া যে আমাকে বাবা বলে ডাকার মতো আর কেহ না। তুই ছাড়া আমাকে কে বাবা বলে ডাকবে, আমার জুতো জোড়া এমন করে কে আমার কাছে নিয়ে এসে পরিয়ে দেবে। দশমতী মা বলছে, গোপাল একবার মা বলে তুই ডাক রে গোপাল, একবার মা তাই গৌর প্রেমানন্দ হরি হরি মা বলে ডাক রে গোপাল, একবার মা বলে একবার ডাক রে গোপাল, একবার মা মা বলে ডাক রে ডাক রে গোপাল,
মামা বলে ও গোপাল মামা বলে ডাক রে গোপাল ওরে তুই তুই আমার অনেকে একবার মামা বলে ডাক রে গোপাল ওরে তুই একবার মামা বলে ডাক রে গোপাল ওরে তুই যে আমার প্রাণের প্রাণ একবার মামা বলে ডাক রে গোপাল তুই যে আমার জীবনের ধন। একবার মামা বলে ডাক রে গোপাল আমার মা বলে আইলে কোলে একবার মামা বলে ডাক রে গোপাল ওরে ধরি দাও এ ভাই আমনি একবার মামা বলে ডাক রে গোপাল ওরে একবার বলে আইরে গোপাল একবার মামা বলে ডাক রে গোপাল ওরে তুই ছাড়ো আমার আর কেউ নাই। ওরে মামা বলে ডাক রে গোপাল গোপাল তুই ছাড়ো আমার আর কেউ নাই। একবার মামা বলে ডাক রে গোপাল ওরে নয়নেরি মরি গোপাল ওরে একবার মামা বলে ডাক রে গোপাল তুই ছাড়া আমার আর কেউ নাই। ওরে একবার তাই গৌর প্রেমানন্দে হরে নয়ন ভাঙে জলে
মা বলে কোলে কোলে আই রে আজ বৃন্দাবন মাঝে সবাই গোপাল গোপাল বলে কাঁদে, কিন্তু মাগো একজনের মনে আজ বড়ই আনন্দ। সে কে? একটা কথা বলে না, কারোর পৌষ মাস আর কারো কি প্রবাদ বাক্যটা জানেন না নাকি? হ্যাঁ, একটু জোরে বলো। কারণ পৌষ মাস, তবে আমাদের কিন্তু পৌষ মাস যে বৃষ্টি হয়েছিল বাবারে বাবা, সেদিক থেকে আমাদের পৌষ মাস বলো, কিন্তু সর্বনাশটা আর যশোদা ভবনে গোপাল ও চৈতন্য। কিন্তু নীলার মধ্যে কার পৌষ মাস? সে হলো আমার রাধারানীর প্রিয় ননদিনী, যার নাম কুটিলা। যার হৃদয়ের মধ্যে কুটিলতায় পরিপূর্ণ। তা আপনাদের ননদিনী গুলো ভালো তো? বলে বলতে পারবো না, অনুষ্ঠান হচ্ছে, এসেছে বাবা, বললে সমস্যা আছে, বাড়িতে কেলেঙ্কারি হয়ে যাবে। বলে ননদিনী মানেই যে কুটিলা আর শাশুড়ি মানেই যে জটিলা, ওটা ভুল কথা। যাদের মনের মধ্যে কুটিলতায় পরিপূর্ণ তিনি কুটিলা, আর যার মনের মধ্যে জটিলতায় পরিপূর্ণ তিনি জটিলা। তবে এর মধ্য থেকেও একটা ভালো সংবাদ, যারা যারা এখনো প্রসাদ পেতে বাকি আছে, আচ্ছা কারা কারা বাকি আছে একটু হাত তোলো তো। শুধু আমরাই বাকি? আচ্ছা বাবু, আপনাকে তো বাকি থাকতেই হবে, আপনাকে তো থাকতেই হবে, আপনি ছাড়া দেখুন সবাই পেট ভারী। বলে দলে ভোট বাড়াচ্ছে, তা ভারী যখন পেট হয়েছে একটু ভারী করে আওয়াজটা বের করে বলো তো, রাধা রানী কি। বাহ, উলুধ্বনি জানো? এবার দাও তো দেখি জোর করে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাহ 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 বাহ। এরপর থেকে আমি যতবার হরিধ্বনি দেব, মায়েরাই যেন উলুধ্বনিটা আমি শুনতে পাই। হবে তো? মনে থাকবে তো? যতবার হরিধ্বনি হবে হাতটা উপর দিকে তুলবো, কিন্তু বদনে উলুধ্বনিটা ঠাকা চাই, কেমন? এবার সবাই মিলে যশোদা ভবনে কাঁদছে, আর কি করেছে, এদিকে কুটিলা যেই না খবর পেয়েছে নন্দের বেটা কালো কেষ্টা অচৈতন্য মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বাবা বাবা, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! কেন আনন্দ? কারণ ওই কেলে ছোড়ার সাথে আমার বৌদি মানে রাধারানী প্রতিদিন নীতি নীতি গিয়ে প্রেমালাপ করে, আর ওই বেটার ছেলে যদি মরে যায় তবে আমার ঘরের বউ ঘরে থাকবে, আর আমার দাদা আয়ানের সাথে সুখে শান্তিতে সংসার করবে। তাই আজকে কুটিলা নাচতে নাচতে চলেছে, বৃন্দাবনের আধার ঘুচে গেছে, বনের আধার ঘুচে গেছে, বনের আধার ঘুচে গেছে, বৃন্দাবনের আধার ঘুচে গেছে, বনের আধার ঘুচে গেছে, কালো শশী অস্ত গেছে, বনের আধার ঘুচে গেছে, আলো শশী অস্ত গেছে, বনের আধার ঘুচে গেছে, কালো শশী অস্ত গেছে, জয় কালী বলে, আলো শশী অস্ত গেছে, নিতাই গৌর প্রেমানন্দ হরি উলুধ্বনি। কালো শশী অস্ত গেছে, জয় কালী বলে, কালো শশী আপনার বনের আধার ঘুচে গেছে, বনের আধার ঘুচে গেছে, বৃন্দাবনের আধার ঘুচে গেছে, কালো শশী অস্ত গেছে মানে কি? কৃষ্ণচন্দ্র তো কালো, শশী মানে চাঁদ, তাই তার বদন চন্দ্রিমাটাকে বলছে কালো শশী। অস্ত গেল মানে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এবার সবাই মিলে জয় কালী বলো, বলো জয় মা কালী কি। কালী ঠাকুরের জয় দিতে হবে, না হলে হাতে খড়গ আছে দেবে গলা কেটে।